আল্লাহ ডাক দিয়া বলবে জিবরাইল দুনিয়ায় থাকা অবস্থায় 24,000 বার নবীর সঙ্গে সাক্ষাৎ। জিবরাইল নবীর সঙ্গে 24,000 বার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। সেই জিবরাইলকে আবার অনুমতি দিবে হাসরের মাঠে। সর্বপ্রথম আমার বন্ধুরে জিবরাইল তুমি উঠায়া নিয়ে আসো। জিবরাইল রে আবার জীবিত করলো। জিবরাইল ওইটা দাঁড়াইলো, দাঁড়াইয়া পাগল 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 হইয়া নবীর রওজা তালাশ করবে, নবীর রওজা। কিন্তু আল্লাহ নবীর রওজা তালাশ করে পাবে না। নবীর রওজা তালাশ করবে কিন্তু রওজা দেখবে না, চিনবে না। দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া বলবি, ইসরাফিল আমারে আমার মালিক দাওয়াত, আমারে আমার মালিক অর্ডার দিছে নবীর যেন আমি উঠাই হাসরের মাঠে। উনারে উঠাইয়া হাউজে কাউসার পর্যন্ত নেওয়া আমার দায়িত্ব। কিন্তু নবীর রওজা আমি তালাশ করে পাই না রে। বল না, তুই তো সিংহায় ফুক দিছস, তুই তো জানোস পরিস্থিতি কেমন। বল আমার নবীর রওজা কোথায়? ইসরাফিল কয় আমি নিজেও জানি না। আল্লাহ বলছে সিংহায় ফুক দেওয়ার জন্য আমি ফুক দিলাম রে। সিংহায় ফুক দেওয়ার পরে জমিনে যে জালজালা শুরু হইছে, আমার অবস্থাই খারাপ। আমারও আল্লাহ ধ্বংস করে দিছিল, পুনরায় আবার জীবিত করছে। এখন মাটির অবস্থা আমি জানি না। জিবরাইল চতুর্দিকে তালাশ করে নবীর রওজা খুঁজে পায় না। ইসরাফিল বলে তুমি এক কাজ করো, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে বলে, মাটি বল আমার নবী কোথায় রে, নবীর রওজা কোথায়? মাটি জবাব দেয় আমার মধ্যে আমি নাই, আমার অবস্থার মধ্যে আমি নাই। যেভাবে জমিনের মধ্যে যে জালজালা শুরু হয়েছিল, জমিনের মধ্যে যে উলট পালট হয়েছে, আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার পেটের ভিতরে কোন জায়গায় নবী আছে আমি জানি না, আমি জানি না। মাটি বলে আমার মধ্যে আমি নাই। জিবরাইল পাগল 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 হইয়া চতুর্দিকে নবীর রওজা তালাশ করতেছে, কোথাও নবীরে পাওয়া যায় না রে। নবীর রওজা তালাশ করে পায় না, দৌড়াইতেছিল। হঠাৎ করে জিবরাইল তাকায়া দেখে একটা জায়গা থেকে আলো জ্বলতেছে। আলো চিৎকার দেয়া কোন সুবহান। কিয়ামত দুই প্রকারের মধ্যে, প্রথমটা তো আমরা ব্যক্তিগত, আমি মারা গেছি তো আমার কিয়ামত শুরু, আজকের থেকে শুরু। আর সমষ্টিগত যেটা, এটা এমনে শুরু হবে না, এটা একটা বাঁশির মাধ্যমে শুরু হবে। রেওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গাতে আসছে 3 বার সিংহায় ফুক দেওয়া হবে। তো এই বাঁশির মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুক দেওয়ার মাধ্যমে শুরু হবে সেই সমষ্টিগত কিয়ামত। ওই কিয়ামতটা যখন হবে তখন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হবে, জাকুনে শুরু হবে। আল কারিআ মাল কারিআ। আল্লাহ তার বন্ধুর উদ্দেশ্য করে বলতেছে যে এমন একটা আত্মা কাঁপানো একটা পরিস্থিতি শুরু হবে, এই ব্যাপারে আপনার ধারণা আছে? মানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা ঝাঁকানি দিবে। আর যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহে ফুক দিবে, এই ফুকের মাধ্যমে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হবে। যত সময় যাবে তত এটা বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকে। এই আওয়াজ বন্ধ হবে না। এটা এত বিকট হবে যেটার আওয়াজে সমস্ত প্রাণী কুল মারা যাবে, কিন্তু আওয়াজ বন্ধ হবে না। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হবে।
জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিনের মধ্যে জাকুনি শুরু হবে, ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব আমি ধ্বংস করে দিব, কিছুই রাখবো না, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে কিন্তু এখন দাঁড়িয়ে আছে, শুধু আল্লাহর অপেক্ষায় ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে দাঁড়ায় আছে। একটা সেকেন্ডের জন্য সিংহার থেকে মুখ সরায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রজনীতে যখন আমার আল্লাহ আমারে ইনভাইট করে আরশে আজিমে নিছিল, তখন প্রতি আসমানে আসমানে এক একজন ফেরেশতার সঙ্গে আমারে সাক্ষাৎ করায়া দিছে। আল্লাহর হাবিব প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান পর্যন্ত এক একটা ফেরেশতার সঙ্গে নবীরে পরিচয় করায়া দিছে। এক আসমানে গিয়া দেখে বিশাল আকৃতির একজন ফেরেশতা সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী প্রত্যেকটা ফেরেশতার কাছে গিয়ে সালাম দিছে রে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও সালাম দিছে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দেয় না, সালামের উত্তর দেয় না। নবীজি আবার সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর দেয় না। 3 বার যখন সালাম দিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দেয় না। আল্লাহর নবী তখন বললেন, এই ইসরাফিল, আমি বুঝতে পারছি কেন তুমি আমার সালামের উত্তর দেও না, এবং আপনি আমার নবীর দিকে ইসরাফিল তাকায়ও না। আল্লাহর নবী তখন বলেন, ইসরাফিল রে, আমি বুঝতে পারছি আমার সালামের উত্তর কেন দেও নাই। তোমার ধারণা হলো তুমি আমার সালামের উত্তর দেওয়ার সময় যদি মালিক তোমারে অর্ডার দেয় সিংহায় ফুঁক দেওয়ার জন্য, আমার সালামের জন্য কি তোমার সমস্যা হবে, এটা ভাবতেছ। আল্লাহর নবী তখন ইসরাফিলকে লক্ষ্য করে নবী বলেন, এই ইসরাফিল, 7 আসমানে আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমারে আমার মালিক ইনভাইট করে আনছে, সম্মানের সাথে দাওয়াত দিয়ে আনছে, আমি বিনা দাওয়াতে আসি নাই। আমারে দাওয়াত দিয়ে আনছে শুধু একা নয়, আমার ইস্তেকবালের জন্য, আমারে স্বাগতম জানায়া নেওয়ার জন্য একজন ফেরেশতাও সাথে আল্লাহ পাঠাইছে। আমার সফর সঙ্গী আছে জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমার সঙ্গে আছে। আল্লাহ এমন একজন ফেরেশতারে পাঠাইছে, আমার সফর সঙ্গী আমার গন্তব্যে পৌঁছায়া দেওয়া পর্যন্ত জিবরাইলের দায়িত্ব। আর 7 আসমানে আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে। তাই আমারে দাওয়াত দিয়ে আইনা আমার মালিক অবশ্যই তোমারে বলবে না যে সিংহায় ফুঁক দিয়া দুনিয়া নষ্ট করে দাও, দুনিয়া ধ্বংস করে দাও। আমারে দাওয়াত দিয়ে আইনা এমন অর্ডার তোমারে দিবে না, তুমি আমার সালামের উত্তর দিতে পারো। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে সিংহাটা মুখ থেকে সরাইছে, সরাইয়া সালামের উত্তর দিল। সালামের উত্তর দিয়া বলে, নবী গো, আপনার প্রথম সালামটাই আমি শুনছি, কিন্তু ওগো নবীজি, আল্লাহ যেদিন আমারে সৃষ্টি করছে জিবরাইল ইসরাফিল হিসাবে, সেদিন আমার হাতের মধ্যে সিংহা ধরায়া দিছে গো। আমার মালিক বলছে, ইসরাফিল রে, সিংহাটা লইয়া দাঁড়ায়া থাকবি, আমি হুকুম দিতে দেরি হবে, সাবধান। হুকুম দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ড 1 চুল পরিমাণ যেন বেশ কম না হয়।
ওগো নবীজি, সেদিন থেকে আমার দায়িত্ব আজ পর্যন্ত সিংহা কোনোদিন মুখ থেকে আমি সরাই নাই। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেছে, আমি ইসরাফিল সিংহাটা মুখে লইয়া দাঁড়ায় আছি, কখন মালিক অর্ডার দিবে আর কখন দুনিয়া ধ্বংস করব। আপনি নবী সালাম দিয়েছেন শুনলাম, আমি চিন্তা করলাম আমি যদি সালামের উত্তর দেই আর এই মুহূর্তে যদি আল্লাহ বলে ইসরাফিল সিংহায় ফুঁক দে, আল্লাহর কথা আল্লাহর অর্ডার মানতে গিয়া যদি আমার সেকেন্ড দেরি হয়, বলুন না মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহর নবী বলেন জিবরাইল, ইসরাফিল তো জানে না আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে, আমি নিজে নিজে আসি নাই, কাউরে দাওয়াত দিয়াই না পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে, বিষয়টা এমন না। তুমি সালামের উত্তর দিতে পারো। ইসরাফিল সালামের উত্তর দিয়া নবীর সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহর নবী বলেন, ইসরাফিলকে আমি এত বড় দেখছি, ইসরাফিলের হাতে যে সিংহা, এই সিংহা তো আমরা শুধু নাম শুনছি, এটা যে কত বড় আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইসরাফিলের হাতের সিংহা এই পৃথিবী, সবগুলা পৃথিবীর যা কিছু আছে আসমানের নিচে সবগুলা সিংহার একটা সুরের ভিতরে যা কয়েকবার ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বোঝা যায় বিষয়টা স্বাভাবিক। পৃথিবীটা ছোট, হ্যাঁ পৃথিবীটা ছোট, এই সিংহার মধ্যে কয়েকটা ছিদ্র আছে, একটা দুইটা ছিদ্র না। এমনও বলা হয়েছে পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠাইছে প্রত্যেকটা মানুষ অনুযায়ী একটা করে ছিদ্র আছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বলে ইসরাফিলের মুখে এটা দইরা রাখছে, এই সিংহা দিয়া এক একটা ছিদ্র দিয়া পৃথিবী ঢুকবে বাহির হবে। তাহলে যে সিংহা এত বড়, এই সিংহা যেই মুখে লাগানো সেই মুখটা কত বড়। এখন বুঝুন ইসরাফিল কত বড়। আল্লাহর নবী বলেন, আমি ইসরাফিলের সঙ্গে কথা বললাম, আল্লাহর হুকুমের জন্য ইসরাফিল দাঁড়ায় আছে, কোন দিন মালিক অর্ডার দিবে। অনফিখা ফিস সূর, এটারে সূর বলা হয়। যেদিন ফু দিবে সেদিন তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে রে, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ঝাঁকুনি হবে, জালজালা শুরু হবে। শুধু তাই নয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে ঝাঁকুনি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ঝাঁকুনির পরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা ছিল, জমিনের নিচে কিন্তু জমিনের পেটের ভিতরে কিন্তু সম্পদ আছে, দামি 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 সম্পদ আছে রে। এত দামি সম্পদ জমিনের পেটের ভিতরে, হীরা মণি মুক্তা স্বর্ণ সবগুলি সেদিন ঝাঁকুনির কারণে জমিন তার পেটের ভিতর থেকে সব বাহির করে দিবে। আপনার এলাকা সুবহানাল্লাহ, জমিনের পেটের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে, বাহির হয়ে যাবে। মানুষ দৃশ্যটা দেখবে, তেইকা বলবে হায় হায়, এই সম্পদের জন্য নিজের ভাইকে হত্যা করলাম, এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এই সম্পদের জন্য আমি মানুষ হত্যা করলাম, এই সম্পদের জন্য কত পাপ কাজ করলাম। আজকে সেই সম্পদ আমাদের সামনে মাটি উগলায়া দেয়, পেটের ভিতর থেকে মাটি সম্পদ বাহির করে দেয়। কথা কি বুঝতেছেন? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এই জালজালা হওয়ার কারণে, ভূমিকম্প হওয়ার কারণে জমিন উগলায়া দিবে, উগলায়া দিবে, জমিনের ভিতর থেকে সব সম্পদ বাহির করে দিবে রে।
জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। এই দৃশ্যগুলি মানুষ দেখবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এই সম্পদের জন্য কত মারামারি, কত হানাহানি। আজকে সম্পদ আমাদের চোখের সামনে প্রকাশ পায়, কিন্তু নেওয়ার কেউ নাই। বলুন সেদিন কি সম্পদ নিব না নিজের জান বাঁচাইব? হায় হায়, সম্পদ জমিন উগলায়া দিল, কিন্তু নেওয়ার কেউ নেই। ওয়াকালাল ইনসানু মা লাহা। এই দৃশ্য দেখার পরে মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল রে, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল। মানুষ জমিন রে প্রশ্ন করবে জমিন তোমার কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হইছে। জমিন তখন আমাদের কথা শোনার পরে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সাংবাদিক হবে। জমিন কি হবে? সাংবাদিকে কি করে? সংবাদ প্রচার করে, ঠিক নেই? সেদিন আল্লাহ বলেন জমিন কথা বলবে। সুবহানাল্লাহ। সেদিন জমিনের জবান আল্লাহ খুলে দিবে গো। কথা তো মন গড়া নয়, আল্লাহ কোরআনেই বলছে জমিন সেদিন কথা বলবে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবে। মানুষ বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ যখন জমিনের কথা শুনবে বলবে তোমার কি হইল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ কয় জমিন এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে নির্দেশ করছে, তাই জমিন কথা বলে। আমার যুবক ভাইরা, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন আজকে কেমনে রে। জমিন তুমি কথা বলো, জমিন তুমি কথা বলো। জমিন কথা বলতে থাকবে। সেদিন আমাদের অপকর্ম, অপকর্ম যা আছে সেদিন আমি আপনি অস্বীকার করলেও কোনো লাভ হবে না, কারণ জমিন সেদিন সব বর্ণনা করতে থাকবে। কোন জায়গায় দাঁড়াইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া কোন কাজ করছেন আপনার বলার দরকার নাই, জমিন বলতে থাকে। আল্লাহ খালিয়া এলাকায় অমুক জায়গায় দাঁড়াইয়া আপনার বান্দা আপনার জমিনে দাঁড়াইয়া আপনার খাইয়া আপনার নিয়ামত ভোগ কইরা আপনার নাফরমানি করছে। সেদিন আপনি আমার জবান বন্ধ রাখছেন মালিক, আপনি আমার জবান বন্ধ রাখছেন গো, তাই তো সেদিন কথা বলার সাহস পাই নাই। আল্লাহ আজকে জবান খুলে দিছেন, তাই বললাম আপনার বান্দা আপনার নিয়ামত খাইছে, আপনার দেওয়া নিয়ামত খাইয়া আপনার নাফরমানি করছে। আমার জমিনের উপরে দাঁড়াইয়া অমুক জায়গায় এমুক জায়গায় দাঁড়াইয়া আপনার বান্দা অমুক কাজটা করছে, আপনি অস্বীকার করবেন কেমনে? জমিনেই তো আপনার সব খুলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিন এমনে এমনে কথা বলে না, তোমার রব জমিনে কথা বলার শক্তি দিবে। আমার যুবক ভাইরা, ভয়াবহ একটা পরিস্থিতি হবে। এই পরিস্থিতিটা এমন হবে, একদিকে সিংহার ফুকের আওয়াজ, যত সময় যাবে খালি বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট। একটা সময় এই আওয়াজের কারণে সমস্ত প্রাণী কুল মারা যাবে। কোন প্রাণী বলতে কিছু থাকবে না, সব শেষ। সমস্ত প্রাণী কুল মারা যাবে। মারা যাওয়ার পরেও শব্দ বন্ধ হবে না, যত সময় যাবে তত খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
এটার এত আওয়াজ, এত বিকট আওয়াজ। এই পৃথিবী থেকে সূর্যটা হইল 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা, এটার আওয়াজে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বলুন তো দেখি, শুধু সূর্যটা যদি এইভাবে পড়ে পৃথিবী তালাশ করে পাওয়া যাব? কারণ পৃথিবীর থেকে এটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের আলোটা এখান থেকে প্রায় 3 কোটি উপরে, এটার উচ্চতা 9 কোটি 30 লক্ষ। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হইল সূর্য। 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য যদি পৃথিবীতে পড়ে রে, পৃথিবী তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুকের আওয়াজে সূর্যটা পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সূর্যের থেকে আরো বড় হইল তারকা। যে তারকা আসমানে ঝুলে আছে, ছোট ছোট দেখা যায়, এই তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়। সুবহান। তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। এত অসংখ্য তারকা আল্লাহ আকাশে ঝুলায় রাখছে। এক একটা তারকা সূর্যের থেকেও বড়। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, সূর্য ভেঙে যাবে, আটলান্টিক মহাসাগর আগুন ধরে যাবে, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, নদী নালা সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। পাহাড় থাকবে না, তুলার মতো উঠতে থাকবে, ধুলা হয়ে যাবে। আল্লাহ কইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, পরিস্থিতি বড় ভয়াবহ হবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, কি পরিস্থিতি, আর বাকি আছে কি? বলে আল্লাহ, পৃথিবীতে আর কিছু নাই, প্রাণীকুল সব ধ্বংস হয়ে গেছে, নাই কিছু নাই, সব শেষ করে দিছি। আল্লাহ কয়, তুমি ছাড়া আর 4 জন ফেরেশতা ছাড়া, আরশ বহনকারী ফেরেশতা ছাড়া, আসমানের যত ফেরেশতা আছে, 7 আসমানের 7 তমক জমিনের যত জায়গায় যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস, সব ধ্বংস। এই আসমান জমিনের যত ফেরেশতা আছে, সব ফেরেশতা কুল ধ্বংস। শুধু আরশ বহনকারী ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বাকি আর আরশ বহনকারী ফেরেশতা বাদে সব শেষ। এইদিকে কোন প্রাণী কুল শেষ, ফেরেশতা কুল শেষ, সব ধ্বংস। আল্লাহ কয়, আর বাকি আছে কে? মালাকুল মউত আজরাইল বলেন, মালিক আপনি চিরঞ্জীব, আপনি আছেন। আমরা 4 জন ফেরেশতা আছি, আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আমি সব ধ্বংস করে দিব। আরশ বহনকারী ফেরেশতাদেরকেও ধ্বংস করে দাও। আরশ বহনকারী ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আরশ আগে যেইভাবে ছিল সেইভাবেই আছে। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ জিগায়, আর কে বাকি আছে? এবার আজরাইল বলেন, মালিক রে, আপনি চিরঞ্জীব, আর আমরা 4 জন আছি। আল্লাহ কয়, আমি না বলছি সব ধ্বংস করে দিব? সব যদি ধ্বংস হয়ে যায়, জিবরাইলও তাহার কোনো অধিকার নাই, ইসরাফিলও তাহার কোনো অধিকার নাই, মিকাইল তাহার কোনো অধিকার নাই, ধ্বংস করে দাও। যে সিংহায় ফুক দিল তারও ধ্বংস করে দিল, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইলও শেষ করে দিল, এমনকি মিকাইলও শেষ। আল্লাহ জিগায়, এখন কে আছে? আজরাইল কয়, মালিক আপনি চিরঞ্জীব,
আর আমি আজরাইল আছি। আল্লাহ কয় আমি বলছি সব ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে গেলে তোর টাকার কোনো অধিকার নেই। আজরাইল চিন্তায় পড়ে গেছে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো। আজরাইল চিৎকার দিয়া বলে, মালিক রে, আমারে না দায়িত্ব দিলেন সবার রূহ নেওয়ার জন্য, আল্লাহ আপনি কি আমারও ধ্বংস করে দিবেন? আজরাইল ভয়ে তরতর করে কাঁপতেছে, আল্লাহ আমারও কি ধ্বংস করে দিবেন? আল্লাহ কয়, এতদিন তুই সবাইরে ধ্বংস করলি, আজকে তুইও ধ্বংস হবি। আজরাইল কয়, আল্লাহ আমারে কেমনে ধ্বংস করবেন? আল্লাহ কয়, আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। এই কথা বলার সাথে সাথে আজরাইল এমন জোরে চিৎকার মারা শুরু করলো। পয়গম্বর বলেন, সেদিন যদি প্রাণীকুল বেঁচে থাকতো তাহলে আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণীকুল সেদিন মারা যাইত। বুঝেন আজরাইল কেমন চিৎকার দিচ্ছে? আল্লাহ কয়, আমার হুকুমেই তোরে ধ্বংস করে দিবে। এবার মালিক আজরাইলও ধরল, আজরাইলও শেষ। এখন বলুন বাকি আছে কে? আল্লাহর কোন মৃত্যু আছে? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কয়, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউরে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, মালিক ছাড়া কেউ নাই, আল্লাহ এক অদ্বিতীয়। এবার আর কেউ নাই, কেউ নাই, শুধু মালিক একা রাজত্ব নিয়ে বসা। আল্লাহ তখন একা একা নিজে নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ নিজে নিজেই বলবে, এই পৃথিবীর রাজা বাদশারা কই? এতদিন তোরা রাজত্ব করলি, আমি তোদেরকে ক্ষমতা দিছিলাম, তোদেরকে আমি ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া তোরা অপব্যবহার করছস। এই পৃথিবীর রাজা বাদশারা, আমি তোদেরকে ধন দিলাম, আমি তোদেরকে মাল দিলাম, ক্ষমতা দিলাম, সব দেওয়ার পরে আমি আল্লাহর নাফরমানি করছস, আমি আল্লাহর বিরোধিতা করছস। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস, মানুষের উপরে জুলুম করছস, মানুষের অধিকার নষ্ট করছস। আজকে কই একটু দাঁড়া, আজকের রাজত্ব কার? একটু দাঁড়া। সেদিন আর কোনো শব্দ নাই, সেদিন কোনো সাউন্ড নাই, নীরব, একেবারে নীরব, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, মালিক ছাড়া কেউ নাই। আল্লাহ একা হয়ে গেছে, কেউ নাই। সেদিন আল্লাহ নিজে 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 নিজেই বলবে, যখন কোনো শব্দ নাই, নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্বের মালিক আমি, আজকে রাজত্বের একক মালিকানা আমার, কেউ আজকে রাজত্ব করবে না। আল্লাহ নিজেই বলবে, আমি হলাম আজকের রাজত্বের মালিক। আল্লাহ একা, সব শেষ, সব শেষ। আমার যুবক ভাইরা, প্রথম সিংহা এবং দ্বিতীয় সিংহার মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকবে। গ্যাপটা হইল 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, 40 মাস হইতে পারে। এটার কোনো নির্দিষ্ট লেখা নাই, শুধু বলা হয়েছে 40। এখন এটা 40 মাস, 40 বছর, 40,000 বছর। এরপরে আরেকটা সিংহায় ফুক দিবে, আরেকটা সিংহায় যিনি ফুক দিবে উনি তো ইসরাফিল, ঠিক না? কিন্তু ইসরাফিল কি এখন আছে? সব শেষ। আল্লাহ আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, উঠ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার দাঁড় করাবে, দাঁড় করায় বলবে, ইসরাফিল রে, দ্বিতীয় সিংহায় ফুক মার। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে, এটার কাজ হইল, প্রথম সিংহায় ফুক দিছিল সব ধ্বংস, দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে সব মানুষের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে রূহ আসবে। সুবহানাল্লাহ।
দ্বিতীয় সিংহে ফুঁক দিলে রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা লড়াচড়া করবে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর হতে পারে রে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে আজ থেকে 4000 5000 বছর আগে যারে কবর দেওয়া হয়েছে, আর কিয়ামতের পর্যন্ত ওই মানুষগুলারে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক ওই জায়গা থেকেই মানুষটা দাঁড়াবে। কথা বুঝতেছেন? আপনাদের এই এলাকার নাম হলো কালিয়া, ঠিক না? কালিয়ার যেখানে কালিয়ার মানুষ যেই গুরুস্থানে আপনাদেরকে দাফন করা হবে, যেখানেই দাফন করা হবে কিয়ামতের ময়দানে সেখান থেকে দাঁড়াবেন। হবিগঞ্জের মানুষ মাদারীপুর আসবে না, মাদারীপুরের মানুষ হবিগঞ্জে যাবে না। যারে যেখানে কবর দেওয়া হইল ওই মানুষটা সেখান থেকে ওইটা দাঁড়াইছে। যেই মানুষটা যেখানে যারে কবর দেওয়া হয়েছে, দেখছেন অবস্থাটা, যারে যেখানে কবর দেওয়া হয়েছে সেই মানুষটা সেখান থেকে ওইটা দাঁড়াবে। আল্লাহর নবী বলে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, মাটির নিচে কাদা মাটির নিচ থেকে মানুষ লড়াচড়া শুরু করবে, মানে রূহ আসছে। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম হাসরের মাঠে যিনি দাঁড়াবেন তিনি কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন, হাসরের মাঠে সবাই কিন্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বলুন, কাপড় পইরা না উলঙ্গ? উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন। নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এই কথাটা যখন নবী ওয়াজ করতেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে প্রশ্ন করছিল, হুজুর সবাই কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? নবী কয় হ। আম্মা জান আয়েশা বলেন, কি লজ্জার ব্যাপার, কি শরমের ব্যাপার, হাসরের মাঠে কি নবীর স্ত্রীরা সহ উলঙ্গ দাঁড়াবে? বলো হ। আম্মা জান আয়েশা এত লজ্জা পাইছে, আল্লাহর নবী বলেন, আয়েশা গো তুমি যেমনটা ভাবতেছো এমনটা না, দুনিয়া না, এটা পরকাল। দুনিয়া না, এটা পরকাল। মানুষ আসমানের দিকে তাকাইব, 50,000 বছরের ভিতরে নিচের দিকে একটা সেকেন্ডের জন্য তাকাবে না। কার শরীরে কাপড় আছে না নাই দেখার সময় আছে? কথা হয় না? আপনার সামনে কে দাঁড়িয়ে আছে, আপনার সাথে লাগায়া দাঁড়ায় আছে, এর দিকে আপনি তাকাইবেন না 50,000 বছর? আপনার এই সময় নাই তো। মানুষ আসমানের দিকে তাকাইয়া বলবে, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আমার উপায় নাই, আমার উপায় নাই। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে, অন্যদিকে আল্লাহর তর্জন আর গর্জন। এই সময় কি কে উলঙ্গ কে কাপড় পরা দেখার সময় আছে? এই জন্য নবী বলেন, এসব চিন্তার কোনো কারণ নাই। তোমার পাশের লোকটা তোমারে দেখবে না, 1000 বছর হয়ে যাবে, তাকাইবার সময় নাই। তাই প্রত্যেকটা মানুষ কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। শুধুমাত্র একজনই কাপড় পরিধান করবে, তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলো জ্বলতেছিল, এবার জিবরাইল বুঝতে পারছে এই জায়গাতে যেহেতু আলো, সেখানে জিবরাইল গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায়া দেখে এটাই হলো নবীর রওজা। নবীরে সেদিন হাসরের মাঠে জিবরাইল সর্বপ্রথম উঠাবে জান্নাতি পোশাক পরিধান করাইয়া। একমাত্র
মাত্র আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া উঠাবে। নবীজি হাসরের মাঠে ওঠার পরে চিন্তা করেন, ওই মুহূর্তে নবী একবারও নিজের কথা বললেন না, কোনো কিছু জিগাইলেন না। ওটার সাথে সাথে বলে, জিবরাইল রে, হাসরের মাঠ তো কায়েম হয়ে গেছে, আমার উম্মতের কি অবস্থা, উম্মতের কি অবস্থা? জিবরাইল কয়, হুজুর সর্বপ্রথম আপনারে উঠানো হইছে, এখন আপনার উম্মত উঠে নাই, আপনি উঠার পরে আল্লাহ অর্ডার দিবে, আপনার উম্মতরা ওইটা দাঁড়াবে। নবীরে উঠানো হইল জান্নাতি পোশাক পরিধান পড়াইয়া, এরপরে আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা প্রাণী কুলের মধ্যে রূহ আইসা যাবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কলিজা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। কথা কি বুঝতেছেন? কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। বলা হইছে তাম পৃথিবীর পানি যদি তার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই মানুষ তার পিপাসা নিবারণ হবে না। এত পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলেন, বন্ধু, যেখান থেকে মানুষ দাঁড়াবে আর মানুষ হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে, যেই দিকে হাসরের মাঠে যাবে ঠিক ওই জায়গাতেই হাউজে কাউসার। এখান থেকে যদি কেউ এক পেয়ালা পানি পান করতে পারে, পানিটা পান করে হাউজে কাউসার ক্রস করে হাসরের মাঠে যেতে হবে। যদি কেউ পানি পান করে রে, তার কপাল খুলে যাবে। কেউ যদি পানি পান না করতে পারে, তার কপাল পুড়ে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। হাউজে কাউসারের পানি যারা পান করবে তাদের কপাল খুলে গেছে, তাদের ভাগ্য ভালো। পানিটা যারা পান করতে পারবে না, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারণ এমনিতেই কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। অন্যদিকে হলো জিহ্বাটা বাহির হয়ে থাকবে। এই পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, যদি নবীর হাতের পানি কেউ পান করতে পারে, কমপক্ষে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। এই পানির এত স্বাদ, এই পানির এত পাওয়ার, এই পানিটা দুধের চেয়েও সাদা, এই পানিটা মধুর চেয়েও মিষ্টি গো, এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানির এত পাওয়ার। আল্লাহর নবী বলবেন, সেদিন আমি তাকায়া দেখব দলে 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 মানুষগুলা আসতেছে, মানুষগুলা যাকে 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 নবীর কাছে আসতেছে। কারণ হাসরের মাঠে যাইতে হলে এই হাউজে কাউসারকে ক্রস করে যেতে হবে। তাই আল্লাহর নবী জান্নাতি পেয়ালা লইয়া দাঁড়ায় আছে রে। এক পেয়ালা পানি উম্মতকে নবী পান করায়া দেয়। এই পানি পান করলে তার ভাগ্য পরিবর্তন। তাই নবী তাকায়া দেখে দলে 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 হাজার হাজার মানুষ নবীর কাছে আসতেছে পানি পান করার জন্য। নবী দেখতেছে উম্মতেরা দলে দলে অংশগ্রহণ করতেছে। এত উম্মত, কোটি 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 হাজার কোটি উম্মতেরা দলে 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 কলিজা পাটা পিপাসা লইয়া নবীর কাছে আসতেছে। এক পেয়ালা পানি পান করবে, হাসরের মাঠে যাবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই পানি সবাই পান করতে পারবে না। আফসোসের ব্যাপার হলো এই জায়গায় এই আশিকে রাসূল মাদারীপুরের ভাইয়েরা, কথাগুলি এখন একটু মনোযোগ দেন। আলোচনা আমার শেষ হয়ে যাচ্ছে, অল্প সময় কয়েক মিনিট আমি গুছায়া নিচ্ছি, একটু মনোযোগ দেন। হাউজে কাউসার এটা সাধারণ কোনো কথা না। আল্লাহ নবীরে খুশি করছিল দুনিয়ায়, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই হাউজে কাউসার আমার নবীরে আল্লাহ গিফট করছে, এটা অন্য কোন নবীরে দেয় নাই। আদম নবীর আল্লাহ কাউসার দেয় নাই,
ঈসা নবীরে দেয় নাই, নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে আল্লাহ হাউজে কাউসার দেয় নাই, আদম নবী 350 বছর কাঁদছে তারে দেয় নাই, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। শুধুমাত্র আমার নবীরে এই হাউজে কাউসার দান করছে। এবার নবী দেখবে দলে 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 উম্মতেরা পানি পান করতে আসে, কাছাকাছি যখন নবীর চলে আসে কাছাকাছি, তখন নবীও তাদেরকে দেখে না, তারাও নবীরে দেখে না। কি পরিস্থিতি হবে? আল্লাহর নবী আশ্চর্য হয়ে যাবে, দলে 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 উম্মতেরা পানি পান করতে আসলো রে, নবীর কাছে আসলে নবী দেখে না, তারাও নবীরে দেখে না, নবীও তাদেরকে দেখে না। আল্লাহর নবী আশ্চর্য হইয়া চিৎকার দিয়া বলবে, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি না, হাউজে কাউসার জোর করে আনি নাই, আপনি আমারে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, আপনি আমারে পুরস্কার দিবেন আমার উম্মতকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করার জন্য। কিন্তু আমি পানি পান করাইতে যাই গো, কিন্তু আমিও তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। এমনটা কেন কথা হইল? এমনটা কথা ছিল না। আপনি আমার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার দিলেন গো মালিক, কিন্তু পানি পান করাইতে যায় আমি উম্মত দেখি না, উম্মত আমারে দেখে না। এমনটা কেন হয়ে গেল? এমনটা কেন হয়ে গেল? আল্লাহ তার বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনার দিল মাকা দরদ লইয়া, আপনি রহমতের নবী, বরকতের নবী, আপনার দিল মাকা দরদ লইয়া উম্মতকে পানি পান করার জন্য দাঁড়ায় আছেন। উম্মতরে এক পেয়ালা পানি পান করাবেন সেই আশায় আপনি দাঁড়ায় আছেন, কিন্তু মাঝখানে তারা আসলে পড়ে আপনি দেখেন না। এর একটা কারণ হলো বন্ধু, মাঝখানে এদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা ফালায়া দিছি। আপনি নবী চাইলেও দেখবেন না, তারাও চাইলে আপনারে দেখবে না। আমি আল্লাহ মাঝখানে পর্দা দিয়া দিছি। আল্লাহ নবী বলেন, মালিক গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা, হাসরের মাঠে সূর্য হবে মাথার উপরে, জমিন হবে তামা। এই পরিস্থিতিতে যদি পানি পান না করে উম্মতের উপায় থাকবে না। আল্লাহ কেন গো পর্দা ফালায়া দিলেন? আমি কেন দেখি না, তারা কেন দেখে না? আল্লাহ কয়, বন্ধু আমি এই জন্যই পর্দা ফালাইছি, যাদেরকে আপনি মহব্বত করে পানি পান করাইতে চান তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম তারা পালন করে নাই, আপনার রক্ত জড়ানো ইসলাম পালন করে নাই, আপনার আমানত রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে, তারা বাপ দাদাদের ধর্ম পালন করছে। আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর এতাআত করে নাই, আপনি নবীর অনুসরণ অনুকরণ করে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই। তারা ফির ফকিরদের কথা শুনা জীবন চালাইছে, এরা কোরআন হাদিস অনুযায়ী জীবন চালায় নাই। তাই আমি আল্লাহ আপনি নবীর বরকতি হাতের পানি এদেরকে পান করাবো না, এই সিদ্ধান্ত আমি আল্লাহর। আল্লাহর নবী সেদিন নবী চিৎকার দিয়া বলবে, উম্মতেরা শুন, আমি না রক্ত জড়াইলাম, আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, উহুদের ময়দানে দান ভাঙছি। উম্মতেরা রে, আমার শরীরে একটা মশা মাছি বসে নাই, সেখানে আমি পাথরের আঘাত সহ্য করছি। ইসলামটাকে পরিপূর্ণ কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম, আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না,
বাপ দাদার ধর্ম মানলি, কোরআন সুন্নায় জীবন কাটাইলি না। আজকে আমি নবী তোদেরকে দেখি না, তোরা আমারে দেখোস না। এমন উম্মতের আমারও দরকার নাই। নবীন সেদিন জুরে জুরে বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। এই মাদারীপুরের বায়না, এই জায়গাটা কত ভয়ঙ্কর। কথাটা শুনতে আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কিন্তু এই কথাটা দিলে ধাক্কা লাগার মতো। হাসরের মাটিটা ভয়ঙ্কর, কেউ কারো হবে না। আপনার মামলা লড়ার মতো কেউ নাই সেখানে। ছোট ভাই নাই, বড় ভাই নাই, পাতিনাতা নাই, সাতিনাতা নাই, কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার মামলা কেউ লড়বে না, আপনারে কেউ জামিনে মুক্তি দিবে না। সেখানে আপনার কেউ নাই। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখার পরেও পরিচয় দিবে না, সন্তান বাবারে দেখার পরে পরিচয় দিবে না। মোট কথা কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। সেদিন শুধু একমাত্র একজনই আমাদের জামিনে মুক্তি দেওয়ার মতো পাওয়ার রাখে। সেদিন একজনই আমাদের ব্যাপারে সুপারিশ করার মতো ক্ষমতা রাখে, তিনি হলেন আমাদের রাসূল। সেই রাসূল যদি বলে দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই। কসম খোদার, উপায় থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না। নবী যদি সুপারিশ না করে রে, এই দেশের অনেক পীরেরা কিন্তু, অনেক পীর মাশায়েখরা কিন্তু মুরিদানরে বোঝায় হাসরের মাঠে আমরা সুপারিশ করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, ফির জান্নাতে গেলে পরে সুপারিশের কথা পড়ে, কিন্তু হাসরের মাঠে আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা সেদিন ভয়ে কাঁপবে আর বলবে, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। আল্লাহর তর্জন আর গর্জন সেদিন, মালিক তর্জন গর্জন দিতে থাকবে। আল্লাহ সেদিন রহমানের ভূমিকা পালন করবে না, সেদিন কাহার রূপে আল্লাহ দাঁড় করবে। আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবে, ওই দিকে জাহান্নাম পর্যন্ত লাফাইতে থাকবে, আসমানের সমস্ত ফেরেশতা সহ, ওই দিকে নবী রাসূলরা সহ ইয়া রাব্বি নাফসি বলবে। সেদিন আমার নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার সাহস কারো নাই রে। সেই নবী যদি বলে দূর হয়ে যা, বলুন উপায় থাকবো? কথা কোন উপায় থাকবে? এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব। আমি তো শুরুতে দুরূদ পড়লাম, একটা মানুষও ঠোঁট লড়াইয়া পড়লেন না, অথচ নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি আমলনামায় ঢুকে যায়। নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাই নবীর উপরে দুরূদ আমাদের পড়া দরকার। এই দুরূদ পড়লে পড়ে নবীর নামে দুরূদ পড়লে সেকেন্ডে সেকেন্ডে আমার বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, সব ডকুমেন্টারি নবীর রওজা মুবারকে আল্লাহ পৌঁছায়া দেয়। সেদিন এগুলা জমা হয়। হাসরের মাঠে যখন আপনি পানি পান করতে যাবেন, বলতে পারবেন, নবী গো, প্রতিদিন আপনার দুরূদ না পড়ে আমি ঘুমাই নেই। লিস্টিতে দেখা যাবে এই বান্দা নবীর উপরে অনেক দুরূদ পাঠ করত। সেদিন আমার নবী আপনার মামলা লড়বে, আপনাকে জামিনে মুক্তি দিয়া জান্নাতে ঢোকাবে। তাই বলুন, নবীর সুন্নাহ অনুযায়ী চলার দরকার আছে না না? আমার যুবক ভাইরা, কারা কারা প্রতিদিন কমপক্ষে নবীর দুরূদ পড়বেন 10 বার? কারা কারা হাত তুলে দেখায়?